বিশ্বনবী যখন খবর পেয়ে গেলেন, তার বাদ গৃহে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পরে আবু তালেবকে ডাক দিয়ে বলে, প্রাণের চাচা, ও চাচা, শেষ মুহূর্তের সময় আমি আপনার ভাতিজা হয়ে আপনার কাছে এলাম, এই জন্য আমি আসলাম। দয়া করে শেষবারের মতো আমি কলমার দাওয়াতটা নিয়ে আমি আপনার কাছে এসেছি। শেষ মুহূর্তের জন্য আপনি একটিবার কলমা পড়ে মুসলমান হয়ে যান। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু তালেব বলল, আমি আপনার কথা রাখতে পারলাম না। ওই দেখুন আবু জেহেল উতবা সাইবা তাদের অঙ্গ সংগঠন সমাজের মধ্যে বসে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা আমার দৃশ্যগুলো অনুভব করতেছে। আমি পারবো না আপনার কথার মতো কলমা পরে মুসলমান হয়ে যাইতে। আমি যদি এখনই কলমা পরে মুসলমান হয়ে যাই, তারা সকলেই বলবে আমি ওদের ধর্মের মুখে চুনকারি মেখেছি। আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম, এইটা আমাদের মুসলমানের প্রেক্ষাপট। কথা করে ভালো করে শোনান। আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমি যদি কলমা পরে মুসলমান হয়ে মারা যাই, আমি চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করব, আমি সেই জায়গার মধ্যে চিরস্থায়ীভাবে বসবাস করব, এটাও আমি জানি। আর যদি আমি কলমা না পরে মারা যাই, চিরস্থায়ী জাহান্নামে প্রবেশ করব, সেখানে আমাকে অন্ধকার থাকতে হবে, এটাও আমি জানি। কিন্তু কি করব, আমি আমার বাপ-দাদার ধর্মের মুখে চুনকালি মারতে পারবো না। আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমি আজকে আপনাকে স্পষ্ট করে দিলাম, আমি আমার জাহান্নামটাকে আমি চিরস্থায়ী হিসেবে গ্রহণ করলাম। সম্মানিত যুবক ভাইয়েরা, এই জন্য কথাগুলো বলতে ভালো করে শুনুন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার আমার জগতের নবী দু চোখের পানি ছেড়ে দিয়ে এবার বলেন, চাচা, ও আমার কোনের চাচা, আমার বাবা নাই, আমার মা নাই। আমি দুনিয়ার জমিনে চলে আসলাম চাচা। আমি যখন মায়ের পেটে, আমার বাবা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে গেছে। আমি যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গেলাম, 6 বছর বয়সে আমি আমার মাকে হারিয়ে ফেলেছি। তারপরে আমি চলে আসলাম আমার দাদার কোলে। আমার দাদা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে গেল, আমার মা নাই, আমার বাবা নাই। আমি এতিম নবী, আমাকে ভালোবাসার মতন কেউ তো রইল না। আপনি আমাকে মায়ের ভালোবাসায় আদর্শবান করেছেন, বাবার ভালোবাসায় আদর্শবান করেছেন গো চাচা। আমাকে বুঝতে দেন নাই, আমার যে মা নাই, মা হারানোর কথা আমাকে বুঝতে দেন নাই, বাবা হারানোর কথা আমাকে বুঝতে দেন নাই। এমনকি নিজের সন্তানকে না খাওয়ায় আপনি আমাকে খাওয়াইয়াছিলেন। এই কথা বলার পরে আপনার আমার দরদের নবী চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্না শুরু করে দিলেন, চাচা শেষবারের মতো এমন একটা আপনি সিদ্ধান্ত গ্রহণ করলেন, যে সিদ্ধান্ত কাল কঠিন কিয়ামতের মাঠে আমি আপনার জন্য কোনো প্রকার সুপারিশ করতে পারবো না। মুসলমান সমাজের মধ্যে দেখা যায় আজকে তারা কোরআন ছেড়ে দিয়েছে, হাদিস ছেড়ে দিয়েছে, আল্লাহর বিধিবিধানকে ভুলে গেছে, নবীর আদর্শ ভুলে গেছে। তারা আজকে বিনোদনের প্রতি তারা ঝুঁকিপূর্ণ ভাবে পড়েছে। আজকে তারা ইসলাম বুঝতে চায় না, কোরআন বুঝতে চায় না। এমন এই জন্য কথাগুলো বলছি, না জানি কি সেই কথাগুলো আমাদের মধ্যে আজকে চালু হয়ে যায়, না জানি সেই কথাগুলো, সেই হঠাৎগুলো আমরা সমাজের মধ্যে দেখতে পাই। মানুষগুলো